উত্তর গাজার আকাশ আবারও ভারী হয়ে উঠেছে স্বজন হারানো মানুষের আর্তনাদে। বুধবার বেইত লাহিয়ার একটি মসজিদের কাছে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছে 3 শিশু সহ অন্তত 5 প্যালেস্টাইনিয়ান। বৃহস্পতিবার তাদের জানাজা সম্পন্ন হবার পর তীব্র ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত জনতা। স্প্রানেল স্প্লিন্টারের আঘাতে তার মাথা 2 ভাগ হয়ে গেছে। সারা শরীর ঝাঁঝরা করে দিয়েছে স্প্লিন্টার। সে ইসরায়েলিদের কি ক্ষতি করেছিল? এদিকে একই দিনে সেন্ট্রাল গাজাতে ইসরায়েলি বিমান হামলায় একজন উদ্ধারকর্মী সহ নিহত হয়েছে আরও 3 জন। হামলার তীব্রতা এতটাই ছিল যে নিহতদের পরিচয় শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সেখানে সবার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তা থেকে তাদের দেহাবশিষ্ট কুড়িয়ে নিতে হয়েছে। এতটাই ভয়াবহ ছিল সেই দৃশ্য। গত বছর অক্টোবরে খাতা কলমে যুদ্ধবিরতি হলেও গাজার মাটিতে থামেনি বোমাবর্ষণ। স্থানীয় চিকিৎসকরা জানান, চুক্তি হওয়ার পর থেকে এ পর্যন্ত 780 জনেরও বেশি প্যালেস্টাইনিয়ান প্রাণ হারিয়েছেন। এখানে কোনো যুদ্ধবিরতি নেই। শত্রু যেখানে খুশি সেখানে হামলা চালাচ্ছে। বিশ্বের কাছে দাবি, দয়া করে গাজার উপর এই আগ্রাসন থামান। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা আর যুদ্ধবিরতির এই নামকা ওয়াস্তে আশ্বাসের মাঝে গাজার সাধারণ মানুষের জীবন এখন কেবলই এক অনিশ্চিত লড়াই। ইশরাত জাহান, টিভেন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।